আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর বাড়িতে আসলাম। আসার পরে আব্বা বলল আমাদের ধান খেতে পানি দিতে হবে। আমি বললাম চলেন আমিও সাথে যাব, যেহেতু মেশিন চালাবে। তো আসার পরে আব্বা পুকুর থেকে পানি নিয়ে পাইপের মধ্যে ঢেলে দিচ্ছে। পাইপের পানি কিন্তু চলে যাবে না, কারণ এখানে যারা বোরিং থেকে পানি তোলে তারা কিন্তু মাথাটা বন্ধ করতে হয়, মাটি দিয়ে বন্ধ করতে হয়। কিন্তু এটার নিচে চেক বল দেওয়া আছে, যার কারণে এটা সামনে কিছু দিয়ে বন্ধ করতে হবে না। আর পুকুর থেকে পানি নেওয়ার কারণ হচ্ছে সামনে পুকুর শুকাতে হবে, এই জন্য আস্তে আস্তে ধান খেতে পানি দিচ্ছে। আস্তে আস্তে পুকুরে পানিও কমবে, সামনে একদিন শুকায় ফেলা যাবে। তো পানি ভরা শেষ হয়ে গেলে এখন আমাদের কাজ হলো মেশিনের যে পাইপ আছে, যে পাইপ দিয়ে তেল যায়, ওই পাইপের মধ্যে আমাদের তেল ঢুকাবো। কারণ আমাদের ট্যাঙ্কি নাই, ট্যাঙ্কিটা লিক হয়ে গেছে, যার কারণে আর ট্যাঙ্কিও পাল্টানো হয় নাই, বোতল থেকেই সুবিধা হয়। যার কারণে এখন পাইপের মধ্যে আমরা তেল দেবো। দেখতে পাচ্ছেন, তেল দেওয়া শেষ হলে তখন সরাসরি পাইপটা আমরা বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। পাইপের মধ্যে তেল ঢুকানো শেষ হলো, এখন আমরা পাইপটা বোতলের মধ্যে ঢুকাই দিলাম। এখন মেশিনটা স্টার্ট দিতে হবে, এই জন্য আব্বা ভলিউমটা ঠিক করে নিল। এখন ব্যাগের মধ্যে থেকে হ্যান্ডেলটা নিয়ে আসবে। তো হ্যান্ডেলটা নিয়ে এসে মেশিনটা স্টার্ট দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। মেশিন চালানো কিন্তু অনেক সহজ। দেখেন পানি বাইরে হচ্ছে, পানিটা কিন্তু ঘোলা পানি, কারণ পুকুরে পানি তো, এই জন্য পানিটা পরিষ্কার না। এখন পানিটা কিন্তু অনেক বাইরে হচ্ছে। এটা যদি আমাদের বোর্ডিং থেকে বাইর করা হতো তাহলে এত পানি বাইর হতো না, এর থেকে কম বাইর হতো এই পাওয়ারে। কারণ বেশি পানি বাইর করার জন্য মেশিনে আরও পাওয়ার দিতে হতো। যেহেতু এখানে পানিটা খোলা পানি, যার কারণে মনে করেন অনেক স্পিডে বাইর হচ্ছে। এই তো আমাদের ধান খেত, আমাদের চলনবিল এলাকা, সিরাজগঞ্জ তারাস থানা। দেখেন আমাদের বাড়িতে যখন আসি অনেক ভালো লাগে ধান খেতে আসতে, নিজেদের ধান খেত দেখতে অনেক ভালো লাগে। আমার আব্বা ধান খেতের মধ্যে খুঁজতেছে, ঘাস থাকলে সেগুলো তুলে তুলে ফেলাই দেবে। তো দেখতে থাকেন, দেখেন কত সুন্দর পরিবেশ, ধান খেতগুলো কত সুন্দর সবুজ। বাড়িতে আসতে অনেক ভালো লাগে, যা বলার বাইরে, যা আপনাদেরকে বুঝাতে পারবো না। কারণ অনেক ভালো লাগে বাড়িতে যখন আসি, নিজেদের জমিনে যাই, ধান খেত দেখি, অনেক ভালো লাগে। তো এগুলা পরে এখানে আমরা সরিষা লাগাইছিলাম, যার কারণে ধানগুলো এখনও বড় হয় নাই, ছোটো ছোটো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলোতে কিন্তু এই তো চলে আসলাম। এই দেখেন এগুলোতে ধান হয়ে গেছে, আর 20 দিনের মতন লাগবে, তারপরে এগুলো কেটে ফেলতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।